রুডিগার, তার টাকা আছে, সুনাম আছে, আছে সুন্দর ক্যারিয়ার, সুন্দর নারী, গাড়ি বাড়ি সব, কিন্তু এসবের মাঝেও সৃষ্টিকর্তাকে কখনো ভুলেনি সে। 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রোজা রেখে মাঠে খেলতে নামে। রমজানে খেলতে অসুবিধা হয় কিনা এমন প্রশ্নের জবাবে বলেছিল, আমার রোজা রেখে খেলতে কোনো অসুবিধা নেই, কারণ আমি আল্লাহর ইবাদত করছি। এই সময় এই যুগে এসে এমন একজন মানুষ পাওয়া কি সহজ কথা বলেন? অ্যান্তনিও রুডিগার, তাকে নিয়েই লেখার প্ল্যান ছিল গতকাল, কারণ গতকাল ছিল তার জন্মদিন, কিন্তু নানা ব্যস্ততায় আর লেখা হয়ে ওঠেনি। এজন্য অগ্রিম ক্ষমা চেয়ে শুরু করছি রুডিগার মামার নামে কয়েকটা কথা বলা। অ্যান্তনিও রুডিগার মডার্ন ফুটবলের একটা আইকনিক ক্যারেক্টার, সন্দেহ ছাড়াই। রুডিগার গায়ে গতরে যতটা বড়, মন ততটাই নরম। এরকম খেলোয়াড় আপনার প্রিয় দলের হয়ে খেললে তাকে আপন মনে হবে, আর প্রতিপক্ষের হয়ে খেললে তার কমিটমেন্ট দেখে ঘৃণা জন্মাবে। জীবন রুডিগারকে এমন কঠিন কোমলের মিশ্রণে বানিয়েছে। সিয়েরা লিওনে জন্ম, বৈষম্য দারিদ্র্যের সাথে সংগ্রামটা জন্ম থেকেই। নতুন জীবনের সন্ধানে শৈশবে জার্মানিতে পাড়ি জমিয়েছিল ছোট রুডি। বার্লিনের নিউকন নামের যে ছোট্ট শহরে বেঁচে থাকার জন্য প্রতিদিন লড়তে হয়েছে তাকে। 6 ভাই, পরিবারের যৎসামান্য আয় আর শরণার্থী শিবিরের গুমোট পরিবেশে বাঁচার একমাত্র উপায় নিজেকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখা। ডারউইন বলেছিলেন, প্রকৃতিতে সেই টিকে থাকবে যে লড়াই করতে জানে। রুডিগার লড়েছে প্রতিদিন। চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো, মাদ্রিদে বিশ্বের সেরা ফরওয়ার্ডদের পকেটবন্দি করার ফাইটিং স্পিরিট নিউকনের রাস্তা থেকেই পেয়েছিল সে। এটাই তার ডিএনএ। মাঠের বাইরে রুডিগার একজন পুরোদস্তুর ফ্যামিলি ম্যান, একজন প্রকৃত মুসলিম ইনফ্লুয়েন্সার। পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করেন। তার ভাষায়, পরিবার আমার জীবনের সবকিছু। আমি নিউকনকে এখনো মিস করি, কারণ তখন আমি অর্থ না থাকলেও পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ ছিলাম। আমার পরিবার আমার সাথে ছিল। আমার মা আমার অনুপ্রেরণা। মা আর বাবা আমাকে শিখিয়েছে কখনো কারো প্রতি ঈর্ষান্বিত না হতে। তারা আমাকে শিখিয়েছে অন্যের সাথে নিজেকে কখনো তুলনা না করতে। আমি মনে করি প্রত্যেকটা মানুষ স্পেশাল। রুডিগারের ফ্যামিলি আপব্রিঙ্গিং মাঠের বাইরে রিফ্লেক্ট হয়। চেলসির ড্রেসিং রুমে যখন গুমোট পরিবেশ থাকত, তখন রুডিগার নিজে ক্লাউন হয়ে সবাইকে হাসাতো। যখন পুলিসিক মাউন্ট হারভাসদের ওপর মাঠে কেউ হেভি হতে চাইত, রুডিগার বড় ভাইয়ের মতো ঢাল হয়ে দাঁড়াতো। বল কেড়ে নেওয়া, নিজের গোলপোস্ট ডিফেন্ড করাকে একটা যুদ্ধের মতোই নেয় সে। পরিবার তার কাছে সবার আগে। 1993 সালে মার্চ মাসের 3 তারিখে বার্লিনে জন্ম নেওয়া রুডিগার দীর্ঘদিন নিউকনে থেকেছেন। সেই সময় তার আর্থিক অবস্থা ভালো ছিল না। সেই সময়ের কথা মনে করে রুডিগার বলেন, নিউকনে আমার কাছে অর্থ না থাকলেও আমি ছিলাম পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, কারণ আমার কাছে আমার পুরো পরিবার ছিল। চিন্তা করেন, এই সদা হাস্যোজ্জ্বল মানুষটার কাছে তার পরিবার কতটা দামি। 2021 সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে সে চেলসি ফ্যানদের উদ্দেশ্যে মেসেজ দিয়েছিল, নিউকনের সন্তান রুডিগার আজ চ্যাম্পিয়ন্স লিগ জিততে চায়, আনন্দ ভাগাভাগি করে নিতে চায়, সেজন্য সে জীবন দিয়ে দিবে। রুডিগার সেবার ইতিহাস তৈরি করেছিল। যখন যেখানে গেছে তখন সেখানে মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছে। চেলসিতে থাকাকালীন কান্তের সাথে তার সবচেয়ে ভালো সম্পর্ক ছিল। এরপর সেখান থেকে রিয়াল মাদ্রিদে আগমন। এখানে এসে সে শুধু রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের প্রিয় হয়ে উঠেছে ব্যাপারটা এমন নয়, বরং রিয়াল মাদ্রিদের সকল সমর্থকেরাও তাকে ভালোবেসে ফেলেছে ইতিমধ্যে। রুডিগার, আপনাকে বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা। পৃথিবীর সবটুকু ভালো আপনার হোক।